মেয়েদের জীবনটা কতটা পরিবর্তনশীল, তাই না? ছোটবেলায় সেই গামছা মাথায় জড়িয়ে বড় চুল বানানো, মায়ের শাড়ি পরে বউ সাজা, মায়ের সাজের জিনিস দিয়ে নিজেকে সাজিয়ে তোলা, খেলনা বাটি দিয়ে রান্না করা, তাও আবার মায়ের কাছ থেকে চেয়ে আনা আলুর খোসা পটলের খোসা দিয়ে। সেই পুতুল খেলা, পুতুলটাকে নিজের মেয়ে বানিয়ে তাকে খাইয়ে দেয়া, ঘুম পাড়ানো। তখন মনে হতো না কবে বড় হব? বড় হয়ে ওঠাটাই হয়তো সবচেয়ে সুন্দর। ছোটবেলাটা মন থেকে অনুভব করার আগেই বড় হওয়ার তাড়া থাকতো আমাদের। গরমের ছুটির দুপুর বেলায় মাকে জড়িয়ে শুয়ে থাকা, আর মা ঘুমিয়ে পড়লেই উঠে পড়ে সারা বাড়ি ঘুরে বেড়ানো, খুটখুট। সকালে ঘুম থেকে উঠতে না চাইলে বাবার আশকারা, আহা আর একটু না হয় শুয়েই থাকুক মেয়েটা। মায়ের কাছে পড়া, আর পড়া না পারলে কান মলা খাওয়া। বিকেল বেলা মায়ের হাত ধরে গান, আঁকা, আবৃত্তি শিখতে যাওয়া। ফেরার পথে বায়না আইসক্রিম খাবো, ফুচকা খাবো, আর মায়ের সে বায়না মিটিয়ে দেওয়া। পুজোর সময় অনেক অনেক জামা পাওয়া, আর স্কুলে বন্ধুদের বলা গুনে গুনে ঠিক কটা জামা হয়েছে। সেই কটা দিন যেন মা বাবাও সব ইচ্ছা পূরণ করতো আমাদের। না পড়া, না স্কুল, শুধুই খেলা, মজা আর বেড়ানো, আর মায়ের হাতে দারুণ দারুণ রান্না খাওয়া। কিন্তু আমাদের মেয়েদের জীবনটা কি এত সহজ? ছোট্টবেলাটা কি তাড়াতাড়ি না কেটে যাওয়া, এই যেন সেদিনের কথা। কিন্তু যেটা আমরা চেয়েছিলাম ঠিক সেইভাবেই খুব তাড়াতাড়ি আমরা বড় হয়ে উঠলাম। কলেজ, ইউনিভার্সিটি, চাকুরি সব পেরিয়ে বিয়ে, সন্তান, সবকিছুই। মা বাবার সান্নিধ্য ছেড়ে নতুন পরিবেশ, সেখানে মানিয়ে নেওয়া। আমাদের সমাজে কিছু মেয়ে সেই নতুন জায়গায় ভালো থাকে, আর কেউ থাকে না। কাউকে লড়াই করে বাঁচতে হয়, আর কেউ খুব স্বাধীনভাবেই বাঁচে। কেউ কেউ অত্যাচারিত হতে হতে প্রাণ দেয়, আর কেউ সারা জীবন স্যাক্রিফাইস করেই কাটিয়ে দেয়। তবে মেয়েটা ভালো থাকুক আর খারাপ, সে তার ছোটবেলাটা কখনো ভুলতে পারে না। তার সাধের খেলনা বাটি,